কাঁদিস না রিয়া, ওটা শকুন ছিল। ও গান গাইতে পারে না, গান গাইতে দেয় না। ওরা বেঈমানি শেখেনি, আই চাপাতে চাও ওদের কাঁধে। কোন প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছ? কোটি কোটি ভিডিও মুঠোফোনে, নেট বন্ধ করে লাভ হয়নি। পানি লাগবে পানি, বুক পেতেছে গুলিকর, আবু সাঈদের মায়ের আহাজারি। সব যেন শব্দ থেকে কবিতা, গানে, ছন্দে তালে আবারও উচ্চারিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। জীবন মূর্ছা যায় বারবার, আমার বেটাক মারল কেন? কবি, কবিতা আর কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা। শুক্রবার ছুটির দিন বিকেলে শতাধিক কবিতা নিয়ে আবৃত্তি শিল্পীরা হাজির হন কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাইয়ে যে আন্দোলনটা আমাদের হলো, ওই সময়ে যে কবিতাগুলো লেখা হয়েছে, শুধুমাত্র সেই কবিতাগুলো এখানে আবৃত্তি করবার জন্য। যে সিচুয়েশনটা গিয়েছে, এই সিচুয়েশনটা আমাদেরকে যেমন আবেগপ্রবণ করেছে, আমাদের যেমন কষ্টটাকে জ্বালিয়েছে, যেটাকে বলা যায়, সেই অনুভূতি থেকে আমি এসেছি। এই সময়টাকে ছেঁকে কবিরা যে শব্দগুলো চাষ করেছেন, সেগুলোই হয়তো মঞ্চে আমরা ফোটাচ্ছি। কবিতার সঙ্গে দেশাত্মবোধক গানেও মুখর হয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিল্প সাহিত্যে অগ্নিঝরা জুলাইয়ের ক্ষতচিহ্ন, শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখাই উদ্দেশ্য সবার। আমরা যারা খুব সাধারণ আবৃত্তি শিল্পী, আমরা ফেসবুকে যুদ্ধ করেছি, আমরা রাজপথে এসেছি, মিছিল করেছি, আমরা আমাদের কণ্ঠের ব্যবহার করিনি। সেই কষ্টটা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমাদের মূল উদ্দেশ্যই ছিল পুরো জুলাই মাস জুড়ে যে কবিতাগুলো লেখা হয়েছে, সেই কবিতাগুলোই আমরা পরিবেশন করব। আবু সাঈদ কিংবা মুগ্ধরা যে বার্তা পৌঁছে দিতে চেয়েছিল, যেন তারই বহিঃপ্রকাশ কণ্ঠশিল্পীদের এই আয়োজন। তোমাদের লাঠি বন্দুকের আঘাতে আমার যত বন্ধু শহীদ হয়েছেন, তাদের স্মৃতিতে হৃদয় উজাড় হয়ে থাকবে, সব মনে থাকবে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। জানি